আজ করিমগঞ্জ জেলা আমসুর উদ্যোগে আছিমগঞ্জ কামারবন্দ গ্রামের জামালউদ্দিনের পুত্র সোহেল হোসাইন হত্যার মূল পান্ডাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি নিয়ে কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে কবি আসাহাবউদ্দিন তালুকদারের সভাপতিত্বে এক প্রতিবাদী নাগরিক সভা অনুষ্ঠিত হয় দুর্লভপুর চৌমাথায় 18/5/2025। হত্যাকারীর আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। হত্যাকারীর আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের দাবি মানতে হবে। নইলে মোদের সংগ্রাম, নইলে মোদের সংগ্রাম আওয়াজ হো, আওয়াজ হো। আমসু আমসু করিমগঞ্জের আমসু করিমগঞ্জের আমসু কথা শেষ করেন। এবং বন্ধুগণ, আপনারা যেদিন আমি সকালে এই বাচ্চাটার লাশ এখানে পাওয়া গেছে খবর পেয়েছি, খুব তাড়াতাড়ি ওই জায়গা দেখেছি। আওয়ার পরে যে অবস্থা দেখছি, এরপরে লাশ উঠানো পর্যন্ত এখানে আসলাম। এরপরে এই যে দৃশ্য যেটা দেখছি, আল্লাহ জানে আমার মানে মনে হয়েছে ওখান মানুষে কিনে এটা কাম করতে পারেনি, এরকম একটা মনের ভাব আছে যে মানুষে এইভাবে একটা নির্দোষ একটা মানে একটা অবুধ শিশুরে এইভাবে হত্যা করতে পারেনি, মানুষ জাতি এইটা করতে পারেনি, ওরকম একটা প্রশ্ন আমার মনে হয়েছে। এত বেশি আঘাত লাগছে যেটা বরদাস্ত করার মতো না। এর পরবর্তীতে সাদিক ভাই বিভিন্ন সময় আবার ডাকছেন, একবারে অঙ্গাঙ্গি ভাবে এই বিষয়ে জড়িত আসলাম। কিছুদিন আগে সার্কেল অফিসার বিভিন্ন সার্কেল অফিসারের কাছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। অতি কম সময়ের মাঝে আমার সাদিক ভাই ফোন করে বলছেন মেমোরেন্ডাম লেখা লাগে, খুব কম সময়ের মাঝে ওর লেখিয়া কথার যে মেমোরেন্ডাম দেওয়া নিজেও আসলাম, অন্যান্য জায়গা দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক সত্য যে আইজ পর্যন্ত এতদিন হয়ে গেল, এত নির্মম একটা হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে শরীরের রূপ খাড়া হয়ে যায়। আইজ পর্যন্ত এই প্রশাসন কিতাবের যে এই হত্যাকারী কোন জামানে মারো আইজ পর্যন্ত বার করতে পারলো না। আইজ পর্যন্ত আমাদের সামনে একটা পিকচার ক্লিয়ার করতে পারলো না। আমরা তো জানি এই প্রশাসনে একবারে মাটির নিচে সাগরের কোন দেশ থেকে যদি লুকিয়ে থাকে হঠাৎ আসতে পারে না। আমরা তো এই বাইরে হত্যার আসামিকে ত্রিপুরার বিরুলিয়াতে লইয়া লইয়াছে গিয়া মানে ভাসে। আজকে শুনে এত সব করি প্রশাসনের দুর্ভাগ্যজনক, সত্যি মানে এত বেশি কষ্ট লাগে। আপনারা আমরা সহযোগিতা করেন। এই জানোয়ার যদি ধরা না হয়, এই জানোয়ার যদি ধরা না হয়, এই জানোয়ার যে জানোয়ারে এই দুধের বাচ্চাটারে আত্মা বাংলা মুক্ত হইয়া মাটির বাড়ির তুলে গাড়িয়ে আসছে, আমরা সামনে আমরা জীবিত অবস্থায় আছি। এই জানোয়ার যদি ধরা না হয়, এক মুসলমান এক করে আল্লাহ সাক্ষী রেখে হইয়া এক মুসলমান কে আমাদের ঘুমায় যাও, আল্লাহর জবাব পেয়ে রাস্তায় বার্তায় নাই, এক মুসলমান অবস্থা মারতাম নাই, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। তোমরা কিটা করছো এই বাচ্চাটারে এইভাবে হত্যা করা হলে তোমরা করছো রাখতা। বিশেষ করিয়া এই অঞ্চলের মান সম্মান, এই অঞ্চলে তো দিলপুর আমার মনে কি এরিয়া, এই অঞ্চলে দিলপুরি হুজুরের বাড়ি, এই অঞ্চলে প্রিন্সিপাল সুফিয়ান সাহেবের বাড়ি, এই গোটা এরিয়ার মানে মান সম্মান নষ্ট যে তোমার তত্ত্বিক মানুষ এই অঞ্চলে আসেন মানে এই